এখন হঠাৎ করে পিয়ার আনুপাতিক ভোট এইটা দিতে হবে, জোর জবরদস্তি, এটা ছাড়া তারা মানবেন না, নির্বাচনে যাবেন না। ভাই এরকম তো কথা ছিল না। এদেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করবে, সেই ব্যক্তিকে যদি আপনারা না চেনেন তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনার কাকে ভোট দিবেন? আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি যারা থেকেছে, আপনার তাকেই তো ভোট দিবেন। কিন্তু বিহার পদ্ধতিতে সেটা নয়, হয় কোনো দলকে দিতে হবে তাহলে দলের নামে প্রতীককে, তারপরে কেন্দ্র থেকে বাছাই করবে। তো এটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে, কিন্তু দু একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। আমার কথা হলো যে আলোচনা করুন, মানুষ জানুক। কিন্তু এদেশের মানুষ 16 বছর আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্রে বিচরণ করেছে চতুষ্পদ জানোয়ার, গরু বাছুর ছাগল কুকুর ছাড়া আর কেউ যায়নি। আজকে যারা নতুন প্রজন্ম, যাদের 30 বছর বয়স, তারা ভোট কি জিনিস তারা দেখেনি। 15-16 বছর শেখ হাসিনা আমাদের এই সংশয় ছিল, কোথাও নির্বিঘ্নে গিয়ে আমরা কোনো সভা সমাবেশ মিছিল করতে পারিনি। প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী হায়নার মতো সেখানে ঝাঁপিয়ে পড়েছে, গ্রেফতার করছে, কোনো ওয়ারেন্ট নেই, কোনো মামলা নেই। এইরকম পরিস্থিতির মধ্যে তারা নিয়ে গেছে। বাংলাদেশি একজন ছেলে, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই 2-3 দিন আগে তাকে দোকানদাররা পিটিয়েছে। আর বিদেশি নাগরিক থাকলে তো নিরাপত্তা দিবে সেখানকার সরকার, সেই অধিকার নেই যারা বাংলাভাষী মানুষ বা বাংলাভাষী মুসলমানদের। কিন্তু শেখ হাসিনাকে তারা জামায় আদর করে সেখানে পালন করছে। শেখ হাসিনা সেখান থেকে ভিডিও বার্তা দিচ্ছে, শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশের ভিতরে নাশকতা করার জন্য বিভিন্ন নির্দেশ দিচ্ছে। এটা কি করে সম্ভব? এটা তো দিল্লির সরকারের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড নীতি। শেখ হাসিনা বাঙালি মুসলমান হলে তাকে জামায় আদরে রাখছেন, আর অন্যান্য সাধারণ বাংলাভাষী মুসলমান যারা বাপ দাদার আমল কি 14 পুরুষ ধরে যারা পশ্চিম বাংলায় বসবাস করে, তাদেরকে তিনি বাংলাদেশি বলে জোর করে সেখান থেকে পুশিং করাচ্ছেন বাংলাদেশে।